আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশনের 4 নম্বর ক্লাসে। আমরা ইংরেজির বেসিককে স্ট্রং করার জন্য যে প্রতিজ্ঞা নিয়েছি সেই প্রতিজ্ঞার আরেকটি ধারাবাহিক আয়োজনে আমরা হাজির হয়েছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এর আগে ক্লাস করেছো তোমরা আশা করি অনেক অনেক উপকৃত হচ্ছ। তোমাদের বেসিক যেখানে যেখানে প্রবলেম সেই বেসিকটাকে তোমরা স্ট্রং করতে পেরেছো। সো আমরা আমাদের এই বেসিক ফাউন্ডেশন যে ক্লাস, এই ক্লাসে আমরা বাংলা, অ্যাকাউন্টিং, ইংরেজি, জিকে, গ্রুপের সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং আমরা তোমাদের প্রতিনিয়ত এই ক্লাসগুলো দেখাচ্ছি এবং তোমাদেরকে বলেছি তোমরা আমাদের ক্লাসগুলো করো, যাচাই বাছাই করো। যদি তোমরা মনে করো যে হ্যাঁ আমাদের ক্লাসগুলো তোমরা অনেক অনেক ভালো বুঝতে পারো, আমাদের ম্যাটেরিয়ালস বা আমাদের বোঝানোর দক্ষতা তোমাদের সাথে মিলে যায়, তাহলে হচ্ছে অবশ্যই আমাদের কোর্সে এনরোল করতে পারো। আর কোর্সে এনরোল না করলেও সমস্যা নাই, বাট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা টপিক ভালোভাবে পড়বা। ওকে, সো আমি এর আগে 3টি ক্লাস নিয়েছি এবং তোমাদেরকে বলেছিলাম, কথা দিয়েছি ইনশাল্লাহ তোমাদের এই ফাউন্ডেশন কোর্সে আমরা টোটাল 5টা টপিক, এই 5টা টপিক কিন্তু ঘুরে ফিরে মাকড়সার জালের মতো একটার সাথে আরেকটা কানেক্টেড। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের এই ফাউন্ডেশন কোর্স করছো তোমাদের কিন্তু এই ল্যাপটপটা জেতার সুযোগ রয়েছে। একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ তোমরা পেতে যাচ্ছ। আমরা একটা পরীক্ষা নিব এই ফাউন্ডেশন কোর্সে। এই ফাউন্ডেশন কোর্সে পরীক্ষাটা নেওয়ার পরে 7 তারিখে পরীক্ষা হবে এবং তোমরা যারা শেয়ার এবং মেনশন করছো তারা টপ লিস্টে থাকবে এবং যারা ওদের মধ্যেই যারা বেস্ট পরীক্ষা দিবে তাদেরকে আমরা আসলে আমাদের ফার্স্ট চিহ্নিত করে আমরা পুরস্কার দিব। শুধু ফার্স্ট না, সেকেন্ড থার্ডও দেওয়ার ব্যবস্থা করব। আমাদের দেওয়ার অনেক কিছু আছে। তো সবাই একটু শেয়ার মেনশন করে দাও, শেয়ার এবং মেনশন করে দাও। আমরা তাহলে শুরু করে দিব। আমরা দেখতে চাই কে কে শেয়ার করেছে, একটু ডান লিখো, সত্যি করে লিখবা, মিথ্যা লিখবা না। শেয়ার ডান। ওকে, আসো আমরা 5টা টপিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস, ন্যারেশন, এই 5টা টপিক শিখব। এবং গত 3 ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছিলাম। গত 3টি ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছিলাম, তোমাদের মনে থাকার কথা। আমরা আজকে 4 নাম্বার ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শেষ পর্ব এইটা আমরা শিখব, মানে শেষ ক্লাস। এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আর তোমার টেনশন নাই, তোমার টেনশন করতে হবেও না। সো এইটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের লাস্ট ক্লাস। অনেকে বলো ভাই আমি এর আগের ক্লাস করিনি, কোনো সমস্যা আছে? না, যারা এর আগে ক্লাস করোনি কোনো সমস্যা নাই, এখন ক্লাসটা করো। এই ক্লাসটা করে দেন বাকি ক্লাসগুলো আমাদের রেকর্ড আছে, আমাদের প্লেলিস্ট করে দেওয়া আছে, সেগুলো তোমরা করবা। তো আজকে ক্লাসের মাধ্যমেই আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা শেষ করব। আমি দেখতে চাই একটু সবাই শেয়ার এবং কারা শেয়ার এবং মেনশন করেছো, সবাই মেনশন করছো কারা মেনশন করতে তো সমস্যা নেই, জাস্ট একটু মনে করবা বন্ধু বান্ধবদের, ঠিক আছে? আচ্ছা আসো তাহলে আমরা শুরু করব। এখন আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যেই প্রথম 3টা ক্লাস আমরা করেছি, এগুলো আমরা একটু রিভিশন দিয়ে তারপরে পড়ব। দেখো আজকে পার্ট 4, মানে হচ্ছে লাস্ট পার্ট। আজকে হচ্ছে কি লাস্ট পার্ট। আর এটা তো জানো, একটা সেন্টেন্সের মূল শক্তি হচ্ছে সাবজেক্ট ভার্ব। ঠিক তেমনি আমাদের মানুষের হার্ট, হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড হচ্ছে কি একটা মেইন পয়েন্ট, তাই না? সো আসো আমরা আগে যে ক্লাসগুলো হয়েছে বা যা যা পড়িয়েছিলাম সেগুলো একটু রিভিশন দিই। দেখো আমি তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যারা অ্যাডমিশন এক্সাম দিবা তোমাদের ক্ষেত্রে বলে দেই যে শুধু পড়লেই হবে না, রিভিশন দিতে হবে। এই জন্য আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে এই ফাউন্ডেশন ক্লাসে আগে রিভিশন দেওয়াই, এরপর হচ্ছে নতুন RN মেথড পড়াই। তাহলে রিভিশন এবং নিউ। সো আসো আমরা জাস্ট একটু রিভিশন দিব 2 থেকে 3 মিনিটের মধ্যে। সো যারা আগে ক্লাস করেছো রিভিশন দিয়ে ফেলো। আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকেই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শেষ ক্লাস। যারা এই 4টা ক্লাস করেছো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যে কোনো ধরনের প্রশ্ন তুমি পারবা, তুমি যদি এই বেসিক ফাউন্ডেশনের সব কিছু বুঝতে পারো। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের মেইন আলোচনায় চলে যাব, সেটা হচ্ছে রুল 1। দেখো আমরা পড়ছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, accompanied by, accompanied with, as well as, including to, in addition to, and not with, ঠিক আছে? তারপর হচ্ছে কি as well as, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে 1 নাম্বার রিভিশন ডান। ওকে, সো 1 নাম্বার রিভিশন ডান। এবার আসো 2 নাম্বার রিভিশন। either or অথবা either or, neither nor অথবা neither nor, not only অথবা but also, not but,
এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তার মানে যখন দেখবা সেন্টেন্সে ইদার অর আছে, নিদার নর আছে, নট অনলি আছে, বাট অলসো আছে, নট বাট আছে, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। তবে একটা ক্ষেত্রে ব্যতিক্রম, সেটা হলো যদি দেখো প্রশ্নবোধক চিহ্ন, যদি দেখো প্রশ্নবোধক বাক্য হলে অবশ্যই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। তাহলে 2 নাম্বারটা রিভিশন ডান কিনা বলো, 2 নাম্বারটা রিভিশন ডান কিনা? আশা করি 2 নাম্বারটা রিভিশন ডান। দেখো আজকের ক্লাসে পুরো টপিকটাই রিভিশন হয়ে যাবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমি 4টা ক্লাস নিয়েছি, একেবারে শুরু থেকে ধরছি। রুল 1 পড়ালাম, রুল 2 পড়ালাম, তাই না? ওকে, সো তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা সবাই শেয়ার মেনশন করে দাও, শেয়ার এবং মেনশন করে দাও। আজকে জিকে ক্লাস আছে, অ্যাকাউন্টিং ক্লাস আছে। যারা কমার্সের আছো তাদের অ্যাকাউন্টিং, যারা আর্টসের আছো বা বিভাগ পরিবর্তন পরীক্ষা দিবা তাদের হচ্ছে হ্যাঁ। এরপরে আজকে ম্যাথ ক্লাসও আছে যারা সায়েন্সের রয়েছে। তো আসো রুল 3 আমরা একটু দেখব। রুল 3, ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা অ্যান, infinitive, gerund, participle, nothing, nobody, no one, everything, everybody, everyone, something, somebody, someone, anything, anybody, anyone, the amount of time, amount of money, amount of distance, calculation, weight, length, এগুলো যদি থাকে তাহলে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউন হলে ভার্বটা সিঙ্গুলার হবে। আমাদের দা নাম্বার থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। দিস দ্যাট থাকলে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। এরপরে দেখো প্লুরাল ভার্ব কোনগুলা গ্রহণ করে? মেনি, ফিউ, বোথ, অ্যান্ড, সেভারেল, আদার্স, কাউন্টেবল প্লুরাল, এ নাম্বার এগুলো থাকলে আমাদের অবশ্যই কি হবে? প্লুরাল ভার্ব হবে। দিস, দোজ থাকলে ভার্বটা প্লুরাল হবে। ঠিক আছে, এরপরে হলো ভাইয়া দা প্লাস অ্যাডজেক্টিভ, এগুলো থাকলে ভার্বটা প্লুরাল হবে। এগুলো আমরা সব কিছু আলোচনা করে ফেলেছি। এবার আসো রুল 4। আমরা গত ক্লাসে 2টা রুল পড়েছিলাম। 3 নাম্বার ক্লাসে নো নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হিয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, এনি, মেজরিটি অফ, মাইনরিটি অফ, এ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। মনে আছে এদের কি পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে? অ্যান্ড দেন গতকালে আমরা আরেকটা পড়েছি রুল 5, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। মনে আছে? ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। সো আমরা একে একে 5টা রুল আমরা 3টা ক্লাসে শেষ করেছি। আজকের ক্লাসে আর 2-3টা দিয়ে আমাদের সবাই কি মিশন সাকসেসফুল। ঠিক আছে, মিশন সাকসেসফুল, ডান। ওকে, তাহলে আসো ভাইয়া, আজকে তো অফারের লাস্ট ডেট, আমি ভর্তি হতে চাই, মেসেজ সিন করে না। আচ্ছা, অনেক মেসেজ আসতেছে, সবাইকে ভর্তি নেওয়া হবে, ধাক্কাধাক্কি করবা না, সবাই ভর্তি হতে পারবে 11টা 59-এর মধ্যে। সবাই টাকা পাঠিয়ে মেসেজ দিয়ে রাখো, তোমাদেরকে মেসেজ রিপ্লাই দিবে। টেনশন না, এখন ক্লাস করো, এখন মনোযোগ দিয়ে ক্লাস করো। তোমরা যারা আইসিইউ বেসে আছো তোমাদের রিটেনের জন্য এবার মেগা প্ল্যান আছে। রিটেনে 40টা ক্লাস, আর অনেকে দেখি পুরো কোর্স প্ল্যান 40টা ক্লাস। সো তোমাদের রিটেনের জন্যই 40টা ক্লাস। সো এটা নিয়ে তোমরা নো টেনশন। ওকে, সো আমাদের ডান, আমাদের কি রুল 5 ডান। এখন আমরা শুরু করব রুল 6। আমরা শুরু করব কি? রুল 6 আজকের পড়া। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমরা শুরু করছি আজকের শেষ ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা যা যা পড়েছি গো মাবুদ, আমাদেরকে আপনি মাথার ভেতরে ঢুকিয়ে দেন গো আল্লাহ। আল্লাহ, আমরা এই টপিক থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে যেন পারি, সেটা তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। আসো বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করে দেখো ভাইয়া, আমরা রুল 6-এ এমন একটা নিয়ম পড়তে যাচ্ছি যেটা ছোটবেলা থেকে পড়ে আসছি। দেখো, অ্যান্ড দ্বারা 2টা নাউন যুক্ত থাকলে কি হয়? অ্যান্ড দ্বারা 2টা নাউন যুক্ত থাকলে সেটা প্লুরাল হয়, আমরা সবাই জানি। যেমন সাকিব খান অ্যান্ড অপু বিশ্বাস। ধরো সাকিব অ্যান্ড অপু বিশ্বাস। ঠিক আছে, সাকিব খান অ্যান্ড বুবলি। ঠিক আছে, সাকিব খান অ্যান্ড পূজা চেরি। ঠিক আছে, সাকিব আল হাসান অ্যান্ড শিশির। তার মানে এক কথায় যখন আমরা 2টা নাউন দেখব অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে সেটা প্লুরাল হবে, আমরা এটা সবাই জানি কি না বলো?
ছোটবেলা থেকে পড়ে আসছি যে যখন আমরা দেখব দুইটা নাউন আছে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তার মানে প্লুরাল হবে। তাহলে দেখো, সানি অ্যান্ড ববি আর টু ব্রাদার্স। সানি অ্যান্ড ববি আর টু ব্রাদার্স। সানি এবং ববি দুইজন মানুষ বা দুইটা নাউন আছে, ছোটবেলা থেকেছি। রহিম অ্যান্ড করিম, অনন্ত জলিল অ্যান্ড বর্ষা, সাকিব খান অ্যান্ড অপু বিশ্বাস, সাকিব আল হাসান অ্যান্ড শিশির। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দুইটা নাউন থাকলে প্লুরাল হয়। এটা কি ভাই নতুন কথা না ছোটবেলা থেকে জেনে আসছো? সবাই একটু বলো, এটা কি নতুন কথা নাকি ছোটবেলা থেকে জেনে আসছি? সবাই বলো। এই আজকে স্টুডেন্ট কম কেন? সবাই একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও। ভাই আইসিউবিএস কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য? ঢাবি, রাবি, চবি, গুচ্ছ, হাজী দানেশ, কুমিল্লা, খুলনা এগুলোর জন্য। ঠিক আছে, আচ্ছা। সো আসো আমরা যে জিনিসটা খেয়াল করছি সেটা হলো দুই বা ততোধিক নাউন একসাথে হলে আমাদের প্লুরাল হয়। এখন আসো, কিন্তু সাধারণত সমজাতীয় একাধিক নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে যদি একই বস্তু একই ধারণা নির্দেশ করে তখন সেটা সিঙ্গুলার হয়, আর যখন আলাদা প্রকাশ করে তখন প্লুরাল হয়। খেয়াল করো, ঠিক আছে, খেয়াল করে দেখো। অ্যান্ড দ্বারা দুইটা নাউন বা দুইটা ব্যক্তি যদি যুক্ত হয় এটা আমরা প্লুরাল জানি সবাই। তবে সাধারণত সমজাতীয় যদি একই জিনিস, ধরো ব্রেড অ্যান্ড বাটার, এটাও কি খাবার, এটাও কি খাবার, দুইটাই কি খাবার, এবং দুইটাই হচ্ছে খাবারকেই বুঝিয়েছে। যদি এরকম খাবারকেই বুঝায় দ্যাট মিনস সেখানে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। আবার দেখো, স্লো, গতি, স্লো হচ্ছে কি গতি, স্টেডি হচ্ছে কি গতি, তার মানে হচ্ছে দুইটাই গতি বুঝাচ্ছে, সমজাতীয় বুঝাচ্ছে। সমজাতীয় বুঝালে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সিঙ্গুলার। দেখো, উইন্স ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। কিন্তু আলাদা বুঝাইলে দেখো, ব্রেড, রুটি, দেখো বাটার, এই ব্রেড অ্যান্ড বাটার আর কেপ্ট ইন দ্য ফ্রিজ। দ্যাট মিনস দুইটা কি আলাদা আলাদা জিনিসকে কি করেছে, রাখা হয়েছে। ব্রেডও রাখা হয়েছে, বাটারও রাখা হয়েছে। এইখানে বলছে ব্রেড অ্যান্ড বাটার একটা খাবারকে বুঝিয়েছে, আর স্লো অ্যান্ড স্টেডি এই দুইটাই হচ্ছে কি গতি, এবং দুইটাই এই যে রেস, দৌড় বুঝাচ্ছে। তো স্বাভাবিকভাবে যদি একই জাতীয় বুঝায় তাহলে সিঙ্গুলার, আর আলাদা বুঝালে কি প্লুরাল। এখন দেখো, ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে দুইটাই খাবার, কিন্তু দুইটাই খাবার বুঝায় নাই, এই দুইটা আলাদা করে রাখা হয়েছে। দ্যাট মিনস এখানে কি হবে, এখানে ভার্বটা প্লুরাল হবে। তাহলে ব্রেড অ্যান্ড বাটার আর কেপ্ট ইন দ্য ফ্রিজ। আবার দেখো, দ্য পেন, পেন কলম আর নোটবুক দুইটা জিনিস কি আলাদা, আর দুইটা জিনিস আলাদা হলে ভার্বটা কি হয়, প্লুরাল হয়। এখন এইখানে আরো সহজ টেকনিক আছে, মনে রাখবা। যদি দুইটা দা থাকে, যদি দুইটা দা থাকে, দুইটা আর্টিকেল বা দুইটা দা থাকলে প্লুরাল, চোখ বন্ধ করে, দুইটা আর্টিকেল বা দুইটা দা থাকলে কি প্লুরাল। ওকে ভাই, আইসিউবিএসে যারা ভর্তি হয়েছে রিটেন কোর্স কি কিনতে হবে না? তোমাদের রিটেন কোর্স ফ্রি, তোমরা রিটেন কোর্স ফ্রি পাবা, তোমরা আবার রিটেন কোর্সের জন্য আলাদা ইয়ে করিও না। ওকে, আচ্ছা। তো খেয়াল করে দেখো ভাইয়া, এই যে দা এর কাহিনীটা আমি আরেকটু উদাহরণ দিয়ে বুঝাবো। দা এর কাহিনীটা আমি আলাদা করে আবার বুঝাচ্ছি। দেখো, ব্যক্তিবাচকের ক্ষেত্রে, বিশেষ করে এটা ব্যক্তিবাচকের ক্ষেত্রেই হয়, বস্তুবাচকের ক্ষেত্র হয়। মনে রাখবা, দুইটা দা থাকলে, দুইটা THE, মনে রাখবা যদি এন্ড দ্বারা দুইটা দা থাকে তখন দুইজন, দুইটা দা থাকলে কি দুইজন, আর এন্ড দ্বারা দা আছে, নাউন আছে, এন্ড আছে, নাউন আছে, দা একটা, তার মানে একজন। ঠিক আছে, আসো খেয়াল করে দেখো কিভাবে। দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, তাহলে এইখানে দ্য প্রিন্সিপাল আলাদা মানুষ, দ্য সেক্রেটারি আলাদা মানুষ। আর এইখানে দেখো দা কয়টা, প্রিন্সিপাল সেক্রেটারি, দা আছে একটা, তার মানে যিনি প্রিন্সিপাল তিনি সেক্রেটারি। আর এটা দ্বারা বুঝাচ্ছে দ্য প্রিন্সিপাল আলাদা, দ্য সেক্রেটারি আলাদা। তার মানে সহজ হিসাব, দুইটা দা থাকলে সেটা ব্যক্তি বস্তু যাই থাকুক আমরা শর্টকাটে মনে রাখবো সেটা হচ্ছে কি প্লুরাল, সেটা হচ্ছে কি প্লুরাল। ওকে, সবাইকে ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? ওকে, আমি অনেক উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাবো সামনে, কোনো সমস্যা নাই। তো খেয়াল করে দেখো ভাইয়া, আমি যদি সামারি করি তাহলে আমি প্রশ্ন করবো, তোমরা উত্তর দিবা। মনে রাখবা, রহিম অ্যান্ড করিম, ভার্ব কি হবে বলো? ভার্ব কি হবে, সিঙ্গুলার না প্লুরাল? লিখো, কমেন্টে লিখো।
এরপরে আসো, আমি লিখলাম ব্রেড অ্যান্ড বাটার, যেটাই হোক, যদি খাবার অথবা ব্রেকফাস্ট বুঝায়, আবার বিএফ বুঝো না, ব্রেকফাস্ট, তার মানে কি হবে, এখানেও সিঙ্গুলার হবে, এখানে কি হবে, সিঙ্গুলার হবে। আর যদি আলাদা বুঝায়, যেমন ধরো আমি একবারে শর্টকাট বলি, আহা শর্টকাটটা ভেঙে গেছে, আচ্ছা ঠিক করে দিচ্ছি, ওকে। ওকে আসো, খেয়াল করো, সহজ হয়ে যাবে এখন। এই যে মনে রাখার টেকনিক, যদি কোনো ডিশ মানে কি খাবার বা ফুড, কোনো থালা বুঝায়, কোনো সার্ভিস বুঝায়, প্রতিষ্ঠান বুঝায়, কনসেপ্ট বুঝায়, তাহলে কি হবে, সিঙ্গুলার। আর যদি আলাদা বুঝায়, কোনো একটা আলাদা ব্যক্তিকে বুঝায় অথবা কোনো আলাদা বস্তুকে বুঝায়, এই ক্ষেত্রে কি হবে, প্লুরাল হবে। তাহলে এক কথায় ভাই, যদি একই রকম বুঝায় সিঙ্গুলার, আর আলাদা বুঝালে প্লুরাল, ওয়ান কাইন্ড অফ কালেকটিভ নাউনের মতো। আমরা কালেকটিভ নাউন একটু পরে পড়বো, সমস্যা নাই। এখন কথা হবে, প্রশ্ন দেখে বুঝতে হবে যে কি ধরনের প্রশ্ন আসে। আমি এখন প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে বুঝাবো। আসো, তোমরা এখন নিজের আনসার করবা, নিজের আনসার করো। এই যে প্রত্যেকটার সাথে অ্যান্ড আছে, প্রত্যেকটার সাথে কি আছে, অ্যান্ড আছে, অ্যান্ড আছে, অ্যান্ড আছে, অ্যান্ড আছে, অ্যান্ড আছে, অ্যান্ড আছে। জাস্ট তুমি প্রশ্ন করবা, দাদা ভাই তুমি কি একরকম বুঝাচ্ছ নাকি তুমি আলাদা আলাদা বুঝাচ্ছ, এটা প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবা। সবাই সবাই দ্রুত অ্যান্সার করো। যারা যারা শেয়ার করো নাই ভাই, আবার বলছি, শেয়ার না করলে কিন্তু পিছিয়ে যাইবে। ওকে, দ্রুত দ্রুত। ও ল্যাপটপ কোথায়, এই যে এই যে এই যে ভাই, এইটা এইটা এটা দেখাইলে তোরা শেয়ার করবি না, তোরা বিশ্বাস করতেছিস না, এটা তোদের এখানে রেখে দিতে হয়। আসো তাহলে আমরা খেয়াল করি, অ্যান্সার অলরেডি অনেকে করছো, আমরা একটু দেখি। দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এই যে ব্রেডও ব্রেকফাস্ট, বাটারও ব্রেকফাস্ট, তার মানে কি, ভার্বটা সিঙ্গুলার, একই রকম বা একই জিনিসকে বোঝাচ্ছে। এরপর দেখো রাম অ্যান্ড শ্যাম, তার মানে এখানে দেখো রাম অ্যান্ড শ্যাম দুইটা হচ্ছে আলাদা ব্যক্তি, তার মানে কি হবে, আর স্লো অ্যান্ড স্টিডি, এটাও গতি এটাও গতি, দুইটাই গতি বুঝাচ্ছে। এটা হচ্ছে ধীর গতি আর এটা হচ্ছে স্থির গতি। তাহলে আমরা জানি কি ভাইয়া, যদি দুইটা নাউন একই জিনিসকে বুঝায় তাইলে সেই ক্ষেত্রে কি বুঝাচ্ছে, সিঙ্গুলার হবে। তাহলে স্লো অ্যান্ড স্টেডি উইন হবে নাকি উইন্স হবে, আমরা সবাই জানি ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার হয়, তাহলে কি হবে, উইন্স হবে। এরপরে দেখো ভাই, দ্য পেন অ্যান্ড দ্য নোটবুক, এখানে দ্য পেন এখানে দ্য নোটবুক, শর্টকাট বলছিলাম দুইটা দা আছে, তার মানে এইখানে কি হবে ভাইয়া, প্লুরাল হবে, এখানে কি হবে, প্লুরাল হবে। এইবার দেখো দ্য স্টুডেন্ট নিউজ পেপার, আরেকটা হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল, একটার নাম হচ্ছে স্টুডেন্ট নিউজ পেপার, আরেকটার নাম হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল। তাইলে ভাইয়া বলো তো সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এক হবে নাকি আলাদা হবে, সবাই একটু বলো তো ভাইয়া, স্টুডেন্ট নিউজ পেপার আর স্টুডেন্ট কাউন্সিল কি এক না আলাদা, সবাই বলো, স্টুডেন্ট নিউজ পেপার আর স্টুডেন্ট কাউন্সিল এই দুইটা কি এক নাকি আলাদা, পত্রিকা এবং কাউন্সিল দুইটা কি এক নাকি আলাদা, সবাই 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 বলো, এই দুইটা কি এক নাকি আলাদা, অবশ্যই কি আলাদা। আর আলাদা হলেই আমাদের কি হবে, প্লুরাল হবে, আলাদা হলে কি হবে, প্লুরাল, প্লুরাল মানে ভার্বের বেস ফর্ম, সিঙ্গুলার মানে এস বাই এস ফর্ম, সো আমাদের এস বাই এস ফর্ম হবে না, অ্যান্সার হবে কি মিট, অ্যান্সার হবে কি মিট। এরপরে খেয়াল করে দেখো, ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার ড্যাশ ইম্পর্টেন্ট ফর এ কান্ট্রি। তাইলে খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে যে জিনিসটা আছে, ল হচ্ছে আইন আর অর্ডার মানে কি আদেশ বা অধ্যাদেশ যেটাই বলো, তার মানে দুইটাই হচ্ছে কি একই জিনিস না আলাদা বুঝাচ্ছে। তার মানে ল দেশের জন্য গুরুত্বপূর্ণ, আবার অর্ডার কি দেশের জন্য ইম্পর্টেন্ট। তার মানে আইন এবং অধ্যাদেশ দুইটাই আইনি ভাষা, সাংবিধানিক ভাষা, দ্যাট মিনস দুইটাকে একই জিনিস বুঝাচ্ছে। তাহলে যদি বলতো ল অ্যান্ড নৌকা,
ঠিক আছে? যদি বুঝাইতো ল অ্যান্ড নৌকা, যদি ল অ্যান্ড ধানের শীষ, যদি বলতো ল অ্যান্ড কি জানি হাত পাখা, যদি বুঝাইতো ল অ্যান্ড দাড়িপাল্লা, যদি এরকম আলাদা বুঝাইতো, ল একরকম আবার দাড়িপাল্লা ধানের শীষ একরকম, তার মানে যদি আলাদা বুঝাইতো তাইলে আমাদের ভার্বটা কি হইতো? কি হইতো বলো? ভার্বটা প্লুরাল হইতো। কিন্তু ল যেই কথা, আইন এবং অধ্যাদেশ, আইন এবং অধ্যাদেশ দুইটাই কিন্তু সাংবিধানিক, দুইটাই হচ্ছে কি আইনের ভাষা, তাই না? তাহলে সেই ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার ইজ ইম্পর্টেন্ট ফর এ কান্ট্রি। বুঝাইতে পারছি? দেখি কে কে এটা অ্যান্সার দিছে, আমি একটু দেখতে চাই। কমেন্ট কমেন্ট কমেন্ট। হ্যাঁ, এক এক অবস্থা বুঝাচ্ছে। ইয়েস, ওকে। এরপরে দেখো পরেরটা, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি। কয়জন? একজন, কারণ দা আছে। তার মানে প্রিন্সিপাল যিনি তিনিই সেক্রেটারি, কারণ দা একটা, একটা থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আর পরেরটা দেখো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, তার মানে দুইজন ব্যক্তিকে বোঝাচ্ছে, কারণ দুইটা দা থাকলে আমাদের কি হবে? প্লুরাল হবে। তার মানে অ্যান্সারটা কি হবে? আর হবে। বুঝাইতে পারছি ভাই? কারো কোনো কনফিউশন আছে? বলো বলো, বুঝতে পেরেছি কিনা? এখন কথা হলো ভাইয়া এতক্ষণ তো বুঝলাম, এখন আসেন বিগত বছরের প্রশ্ন দেখান যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসছে। আসো নিজের আগে প্র্যাকটিস করো, আমি তোমাদেরকে এখন বিগত বছরের প্রশ্নগুলো তো নিয়ে যাব। বিগত বছরের প্রশ্ন তোমরা যারা আমাদের লেকচার শিট পেয়েছো, লেকচার শিটগুলোতে একবারে হুবহু যেভাবে আছে আমি সেভাবে এখানে তোমাদেরকে দিয়েছি। তো লেকচার শিটে দেখো, প্রথমটা আছে জিএসটিতে, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় 21-22 সেশনে প্রথমটা। আচ্ছা তোমরা আগে করো, এরপরে এরগুলা হাজি দানেশ আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। ওকে, আমার সব হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, যাদের হয়েছে থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের আজকে এই টপিকের এই লেকচারের মাধ্যমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ হবে। শেষ? ওকে, যদি শেষ হয় তাহলে আমরা এখন আনসার দিব দিব দিব। দেখো তাহলে বলছে হুইচ সেন্টেন্স মেনটেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খেয়াল করে দেখো ময়নারা, আমরা এই টপিকটা কি পড়লাম যে অ্যান্ড দ্বারা দুইটা নাউন হলে প্লুরাল হয়, অ্যান্ড দ্বারা দুইটা নাউন যদি সেম জিনিসকে বুঝায় তাইলে হবে সিঙ্গুলার। তাহলে নাউন নাউন এটা হয় কি? প্লুরাল। রামান, শ্যাম, রহিম এন্ড করিম, এটা সবাই জানি। কিন্তু আরেকটা জিনিস বলছি, নাউন অ্যান্ড নাউন সেম বুঝালে সিঙ্গুলার, নাউন অ্যান্ড নাউন আলাদা বুঝালে বা ডিফারেন্ট বুঝালে সেই ক্ষেত্রে হবে প্লুরাল, তাই না? এটাই আমাদের আজকের কথা, এতটুকুই, আর কিছু না। তাহলে আসো দেখো, সুমিতা অ্যান্ড হার ব্রাদার্স, তাহলে সুমিতা একজন, ব্রাদার্স হচ্ছে প্লুরাল, তাহলে কি হবে? আর, তার মানে এটা ঠিক আছে। এবার দেখো রাকিব, সালমান, শারমিন। এইবার খেয়াল করে দেখো, এইখানে হ্যাবের পরে মনে রাখবা, হ্যাবের পরে জীবনও এস বা ইয়েস বসতে পারে না, না না, ইটস হারাম ব্রো। মনে রাখবা হ্যাবের পরে অলওয়েজ ভার্বের বি3 ফর্ম বসবে যদি ভার্ব আসে। যদি ভার্ব আসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। হ্যাভ ভিজিটস, ইটস নাউজুবিল্লাহ মার্ক অপশন, গ্যাচাং করে দাও, কেটে দাও। এরপরে আসো ভাইয়া আপুরা, দ্য ম্যান উইথ, হ্যাঁ মনে আছে? প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং টু, ইন এডিশন টু, উইথ। এই উইথের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, উইথের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তার মানে অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসবে, ঠিক আছে? তার মানে উইথের আগের সাবজেক্ট, তাহলে উইথের আগে দেখো দ্য ম্যান আছে, দ্য ম্যান আছে, তার মানে দ্য ম্যান যেহেতু আছে, দ্য ম্যান যেহেতু আছে তার মানে সিঙ্গুলার। যদি দ্য ম্যান সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হওয়ার কথা, তার মানে এইটাও বাদ, এইটাও বাদ। এবার দেখো ওয়ান অফ, মনে আছে? ওয়ান অফের পরে নাউন প্রোনাউনটা কি হয় সোনারা বলো তো? ওয়ান অফের পরে নাউন প্রোনাউনটা কি হয়? ওয়ান অফের পরে নাউন প্রোনাউনটা হয় প্লুরাল আর ভার্বটা হয় সিঙ্গুলার। ভার্বটা হয় কি? সিঙ্গুলার। তাহলে আর গোয়িং হবে নাকি ইজ গোয়িং হবে? ওয়াও, তার মানে অ্যান্সারটা হবে এ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার?
ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই ফকফকা বুঝতে পেরেছ। এবার আসো দ্বিতীয় কোয়েশ্চেন, হি অ্যান্ড আই কয়জন? হি অ্যান্ড আই কয়জন? দুইজন। অ্যান্ড দ্বারা দুইটা ব্যক্তিকে বুঝাইছে, তাহলে এম হবে না, ইজ হবে না, ওয়াজ হবে না, অ্যান্সার কি? আর। পানি ভাত, পানি ভাত কোয়েশ্চেন। ঠিক আছে, বুঝাইতে পারছি? খেয়াল করে দাও ভাইয়া, তোমরা যেখানেই থেকেই ক্লাস করো না কেন একটু মনোযোগ দাও ভাই। তুমি অ্যাডমিশন ইংলিশে এই টপিকগুলা কত যে ইম্পর্টেন্ট তুমি এখন না বুঝলে কয়দিন পরে বুঝবা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে যাবা, এই যে বিউপির পরীক্ষা সবার আগে হয়, এই বছরই বিউপির পরীক্ষা হবে, নভেম্বর ডিসেম্বরের দিকে হয়ে যেতে পারে যতটুকু জানি, ধরো ডিসেম্বরই হইলো, তাহলে ডিসেম্বর হইলে ভাই তুমি পরীক্ষার হলে গিয়ে বুঝবা যে মহসিন স্যার বলছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসবে, মহসিন স্যার বলছিল টেন্স থেকে প্রশ্ন আসবে, মহসিন স্যার বলছিল রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসবে, মহসিন স্যার বলছিল ভয়েস ন্যারেশন থেকে প্রশ্ন আসবে। মিলিয়ে দেখো ভাই, মিলিয়ে দেখো। তাহলে খেয়াল করে দেখো পরেরটা, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান কয়জন? দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান কয়জন? সবাই বলো, সবাই কমেন্ট করো। দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান কয়জন ভাইয়া? দুইজন নাকি একজন? দুইজন নাকি একজন? অবশ্যই দা একটা, যিনি প্রিন্সিপাল তিনি চেয়ারম্যান। আর যদি এখানে দা থাকতো দুইটা, তখন আমরা দুইজনকে আলাদা করে দিতাম। ঠিক আছে, তাইলে খেয়াল করে দেখো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, যিনি প্রিন্সিপাল তিনি চেয়ারম্যান। যেহেতু দা আছে একটা, যেহেতু দা আছে একটা, তার মানে হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে কি? সিঙ্গুলার। কয়জন? একজন বুঝাচ্ছে, তার মানে একজন বুঝালে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তার মানে অয়ার হারাম, অয়ার হচ্ছে প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল। ও ভাইয়া আপুরা আমরা জানি হ্যাভ, অয়ার এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। এইবার দেখো ভাই পরেরটা, এইখানে বলেছে ইজ, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর এখানে ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স। দেখো রে ভাই, তোমরা একটু মিলিয়ে দেখো, তোমাদের যেই টপিকগুলো আসতেছে, যখন তুমি আরেকটা কোয়েশ্চেন নিয়ে বা অপশন নিয়ে তুমি ঝামেলায় পড়ো, তখনই টেন্স আসে, না হয় ভয়েস আসে, এগুলো হচ্ছে বেসিক টপিক। তাইলে দেখো, দ্য লাস্ট মিটিং, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মিটিং, লাস্ট মানডে, লাস্ট সানডে, এরকম যদি থাকে আমাদের অবশ্যই পাস্ট টেন্স হবে। কি হবে? পাস্ট টেন্স হবে। তার মানে দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান একজনকে বুঝাইছে, তার মানে হয় ইজ হবে নাহলে ওয়াজ হবে। যেহেতু আমাদের দ্য লাস্ট মিটিং আছে, যেহেতু বিগত মিটিংয়ের কথা বলেছে, অতীতকালের কথা বলেছে, এজন্য ওয়াজ হবে। বুঝতে পেরেছো? ওকে, ডান। এইবার আসো পরেরটা, জামাল অ্যান্ড আই কয়জন? দুইজন। তার মানে ওয়াকিং, আইএনজি তো হবে না, ভার্ব প্লাস আইএনজি হবে না। এস বা ইয়েস থাকলে সিঙ্গুলার হয়, তার মানে হবে না, কারণ আমাদের বলছে জামাল অ্যান্ড আই প্লুরাল, যেহেতু প্লুরাল তাহলে এস বা ইয়েস হবে না। এখন অনেকেই দেখলাম আর ওয়াক দিয়েছো, এরে ভণ্ড, এরে ভণ্ডরা, তোরা কি পড়স নাই জীবনে? এই ভণ্ডগুলো, তোরা কি জীবনে পড়স নাই? আর ওয়াক জীবনও হয়। মনে রাখবা, এই যে টেন্স, তোদের টেন্সে সমস্যা, তোরা টেন্স পারস না ভালো করে। আগামী ক্লাস টেন্স থেকে শুরু হবে, আগামী ক্লাস টেন্স দিয়ে শুরু হবে, তাহলে আরো বুঝতে পারবি। ঠিক আছে, খেয়াল করে দেখ কি বলছে, আর ওয়াক জীবনও হয় না। মনে রাখবা, এম, ইজ, আর এদের পরে অথবা ওয়াজ ওয়ার এদের পরে ভার্বের আব্বা ফ্রম হয় না, এদের পরে ভার্বের আব্বা ফ্রম হয় না। কন্টিনিউয়াস সেন্সে এদের পরে আইএনজি হয়, আর প্যাসিভ সেন্সে বি3 হয়। তাহলে দেখো, জামাল অ্যান্ড আই, এইখানে আর ওয়াক হবে না, অ্যান্সার হবে শুধু ওয়াক, কারণ ভার্বের বেস ফর্মটাই প্লুরাল। জামাল অ্যান্ড আই প্লুরাল ভার্বকে গ্রহণ করে, আর এখানে আমাদের ভার্বটা আছে বেস ফর্মে, তার মানে এটা প্লুরাল। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়েরা? ওকে, এবার আসো, ওকে এবার আসো পরেরটা, হি অ্যান্ড আই, তার মানে হি অ্যান্ড আই দুইজন, তার মানে আর ওয়েল। এই যে এই কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেন, এগুলো দুইটা দুই বোর্ডে দুই জায়গায় প্রশ্ন আসছে। তাহলে হি অ্যান্ড আই প্লুরাল, এই জন্য কি হবে? আর হবে। হি অ্যান্ড আই দুইজন, তার মানে প্লুরাল হবে। ঠিক আছে, ওকে। এইবার আসো পরেরগুলা করো, পরেরগুলা করো। দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত করো, 1.5 মিনিট সময়। যারা করবে না তারা কিন্তু খবর আছে। সবাই সবাই, আর 1 মিনিট।
ইয়েস, দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। ওকে, আসো আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। দেখো, মাই ফ্যামিলি অ্যান্ড আই, অবশ্যই কি প্লুরাল। মাই ফ্যামিলিতে মিনিমাম তো দুইজন আছে, ধরো বাপ মা আছে ধরো, এরপরে আমিও আছি সাথে, কয়জন? তিনজন হইলো। তাহলে আই হবে, এম হবে না, ইজ হবে না, ওয়াজ হবে না, অ্যান্সার কি হবে? আর হবে। ডান, প্লুরাল, আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল। এরপরে খেয়াল করে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। তার মানে দেখো, দ্য পোয়েট অ্যান্ড নভলিস্ট, দেখো দ্য পোয়েট অ্যান্ড নভলিস্ট প্লুরাল। এইখানে খেয়াল করে দেখো, দ্য পোয়েট অ্যান্ড নভলিস্ট, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো দ্য পোয়েট অ্যান্ড নভলিস্ট যদি থাকে, আমরা জানি একজনকে বুঝাইলে এইখানে আমাদের কি হয় না ভাই? একজনকে বুঝালে এস হয় না। ওই যে দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি, যদি একটা দা থাকে তার মানে কি হবে? সিঙ্গুলার হবে, এইখানে এস হবে না। এরপর দেখো, দ্য পোয়েট দ্য নভলিস্ট, এখানে কয়জন? দুইটা দা। আমি বলছিলাম আর্টিকেল যদি দা দুইটা থাকে তাইলে হবে প্লুরাল, আর যদি আর্টিকেল দা একটা থাকে তাইলে হবে সিঙ্গুলার। তার মানে দুইটা থাকলে প্লুরাল হয়, দুইটা থাকলে প্লুরাল হবে, আর একটা থাকলে সিঙ্গুলার হবে। তাইলে খেয়াল করে দেখো, দ্য পোয়েট অ্যান্ড নভলিস্ট একটাই আছে, কিন্তু এখানে আর দেওয়া আছে, তার মানে এটা হবে না। এবার দেখো, দ্য পোয়েট একটা আছে, দ্য নভলিস্ট একটা আছে, হ্যাঁ থাকতেই পারে, বাট ভার্বটা কি হবে? প্লুরাল হবে, এখানে ইজ হবে না, বাদ। এবার দেখো, দ্য পোয়েট অ্যান্ড নভলিস্ট, এই যে যিনি পোয়েট, যিনি কবি, তিনিই হচ্ছে কি? নভলিস্ট। তাহলে খেয়াল করে দেখো, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে যিনি পোয়েট তিনি নভলিস্ট, একজন, এজন্য ভার্বটা কি? সিঙ্গুলার হতে পারে। এরপর দেখো, দ্য পোয়েট দ্য নভলিস্ট অ্যান্ড দ্য প্লে রাইট ইজ, নাউজুবিল্লাহ, পোয়েট আলাদা, আবার দ্য নভলিস্ট আলাদা, দ্য প্লে রাইট আলাদা, তিনজন মানুষের জন্য ভার্ব নিচে সিঙ্গুলার, এটা কি গায়ে সয় ভাই? না, তার মানে এটা হবে প্লুরাল। এটা হবে কি? প্লুরাল। তার মানে এটাও বাদ। সো আমরা বাদ দিচ্ছি, এ কে বাদ দিচ্ছি, বি কে বাদ দিচ্ছি, অ্যান্সার সি। অ্যান্সার কি? সি। এবার আসো পরের কোয়েশ্চেনটা, আমাকে বলো, টি অ্যান্ড কফি, টি অ্যান্ড কফি সার্ভড ইন দি ইভিনিং। ধরো তোমাকে কেউ খাইতে দিল, তোমাকে কেউ খাইতে দিল, আঁকা পারি না বেশি একটা, ধরো একটা কাপ, ঠিক আছে, তোমাকে খাইতে দিল, তোমাকে কি বলবে? হ্যাঁ, চা খাবেন নাকি কফি খাবেন? দুইটা কি এক করা যায়? চা অ্যান্ড কফি একসাথে খাইছো? বলো, চা অ্যান্ড কফি কি একসাথে খাও নাকি আলাদা খাও? এই সবাই বলো, একটা সহজ হিসাব দিলাম তোমাদেরকে, দেখি এটা কে কে পারতেছো। চা অ্যান্ড কফি একসাথে নাকি আলাদা? চা অ্যান্ড বিস্কুট হলে হইতো যে টি অ্যান্ড বিস্কিট, ঠিক আছে, চায়ের সাথে বাটার খাইতে পারো, তোমার কি চা অ্যান্ড কফি, ঠিক আছে, টি অ্যান্ড কফি একসাথে হবে নাকি আলাদা? হ্যাঁ, দুইটা সার্ভ করা হয়েছিল ইন দ্য ইভিনিং, তার মানে এটা আলাদা বুঝাচ্ছে। আলাদা বুঝালে ওয়াজ হয় না, ঠিক আছে। এখন কথা হলো ভাইয়া, ওয়ার সার্ভড আর এটা হচ্ছে কি হ্যাভ, এই ওয়ার প্লাস B3 হলে এটা হয় প্যাসিভে, আর হ্যাভ প্লাস B3 হলে এটা হয় অ্যাক্টিভে। তো খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, টি অ্যান্ড কফি সার্ভড ইন দ্য ইভিনিং, তার মানে এইটা টি অ্যান্ড কফি কি নিজে নিজে সার্ভ হয়েছে, নিজে নিজে মানুষের কাছে গিয়ে পৌঁছাইছে, নাকি তাদেরকে সার্ভ করা হয়েছিল? তাদেরকে সার্ভ করা হয়েছিল। অ্যাক্টিভ না প্যাসিভ? এই যে টপিক বোঝার জন্য তোমাদেরকে ভয়েস শিখতে হবে, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? চা আর কফি কি নিজে নিজেই চলে গেছে তোমার প্লেটে, তোমার কাপের ভিতরে? না, এটা কেউ না কেউ সার্ভ করেছিল, কোনো ওয়েটার, কোনো ব্যক্তি সার্ভ করেছিল, তার মানে এটা প্যাসিভ ভয়েস হবে। আর প্যাসিভ ভয়েস হলে আমরা জানি হ্যাভ প্লাস B3 হয় না, অ্যান্সার কি হয়? ওয়ার প্লাস B3। এখন অনেক বলবে ভাইয়া হ্যাড প্লাস B3 হয় না কেন? ভাইয়া হ্যাভ, হ্যাড এগুলো থাকলে বিন আনতে হয়, যদি প্যাসিভ করতে চাও তাহলে বিন আনতে হয়। তাহলে এখানেও বিন নাই, এইখানেও বিন নাই, তার মানে এই দুইটাই কি বাদ? অ্যান্সার হবে ওয়ার সার্ভড ইন দ্য ইভিনিং। বুঝাইতে পারছি ভাই? এই জন্যই বলি ভয়েস পারতে হবে, টেন্স পারতে হবে, তাইলে তোমার বেসিক স্ট্রং হবে। ওকে, এবার আসো, দ্য ভাইস চ্যান্সেলর অ্যান্ড ডিন কয়জনকে বুঝাইছে বলো তো? দা কয়টা? দা কয়টা? দ্য ভাইস চ্যান্সেলর অ্যান্ড ডিন
কয়জনকে বুঝাইছে? অবশ্যই একজনকে বুঝাইছে, যিনি ভিসি তিনি ডিন, যিনি ভিসি তিনি ডিন, তার মানে একজনকে বুঝাইছে। একজনকে বুঝাইলে আমাদের অ্যান্সারটা কি হবে? হয় ইজ হবে, নাইলে হ্যাজ হবে। এখন আর তো হয় না, প্লুরাল তো হবে না, হ্যাভ তো হবে না। এখন কথা হলো ভাই আমি আরকে নিব নাকি হ্যাভকে নিব, সরি ইজকে নিব নাকি হ্যাজকে নিব, এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য আছে। আসো তোমাদেরকে বুঝাই। ইজ এখানে সাইন্ড, ভার্বের পাস্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েস। ইজ প্লাস বি থ্রি হলে প্যাসিভ হয়, মনে আছে তোমাদেরকে পড়াইছিলাম। ইজ প্লাস বি থ্রি হলে কি হয়? প্যাসিভ হয়। আর হ্যাজ প্লাস বি থ্রি হলে, এই যে হ্যাভ প্লাস বি থ্রি হলে অ্যাক্টিভ হয়। তাহলে এখানে খেয়াল করে দেখো, প্রিন্সিপাল ভিসি অথবা ডিন উনি কি নিজে নিজে সাইন করতে পারে না, নাকি তিনি এভাবে কলম ধরে রাখেন, তার কোনো রক্ষিতা এসে বলে স্যার সাইন সাইন এরকম বলে, নাকি সে নিজে নিজে সাইন করে? সে নিজে নিজে সাইন করে। তার মানে যেহেতু নিজে নিজে সাইন করে, যেহেতু নিজে নিজে সাইন করে, তার মানে এটা প্যাসিভ হবে না, এটা অ্যাক্টিভ নিতে হবে। দেখছো ভাই, তুমি যেইখানে আটকাইবা মনে রাখবা তোমার বেসিকে প্রবলেম। এই যে ভয়েস টপিক পড়তে হবে, টেন্স পড়তে হবে, রাইট ফর্ম বার পড়তে হবে, তাইলে দেখবা যে তোমার ইংরেজির ভিত্তিটা, ফাউন্ডেশনটা একবার মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার দেখো লাস্ট, দেখো দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট। মজার ব্যাপার, দা আছে কয়টা? একটা। ঠিক আছে, তার মানে দেখো বেড অ্যান্ড ব্রেকফাস্ট, তোমরা দেখবা কেউ কি কোনো হোটেলে, মানে ধরো কক্সবাজার গেছো, ভালো হোটেলে খাইতে গেছো, মানে খাইতে না থাকতে গেছো, দেখবা তোমাকে থাকতেও দেয়, আবার সকালের নাস্তাও দেয়, ব্রেকফাস্টও দেয়। বিভিন্ন ভালো ভালো হোটেলগুলোতে তুমি যখন ভাড়া নিবা বা হচ্ছে তুমি রেন্ট নিবা, দেখবা যে তোমাকে বিছানাও দিবে রাতে, আবার হচ্ছে সকালবেলা বলবে যে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আর মজার ব্যাপার হচ্ছে দা দ্বারা ইন্ডিকেট করে দিছে, তাহলে দা আছে, দ্য ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট, একটা দা আছে। আর যদি বলতো দ্য বেড অ্যান্ড দ্য ব্রেকফাস্ট, তখন আমরা কি আলাদা বুঝতাম, যেহেতু একটাই বুঝাচ্ছে। এবং বেড অ্যান্ড ব্রেকফাস্ট বলতে এটা একটা যেটাকে বলা হয় অ্যাকোমোডেশনের বিষয় বোঝায়, যে যেখানে তোমার খাওয়া আছে সেখানে তোমার খাবার আছে, সরি যেখানে তোমার থাকার জায়গা আছে সেখানে তোমার খাওয়াটাও আছে। একটা জিনিস বুঝাচ্ছে, একটা জিনিস বুঝালে অবশ্যই প্লুরাল হবে না, অবশ্যই প্লুরাল হবে না। এবার দেখো হ্যাজ ইন্টারটেইনিং, নাউজুবিল্লাহ, সি সি সি, লজ্জা লজ্জা লজ্জা। হ্যাজের পরে কি আইএনজি হয়? হ্যাজের পরে আমরা বলছিলাম বি থ্রি হয়, আইএনজি হারাম, আইএনজি কি হারাম, তাহলে এটাও বাদ, এটা বাদ, এটা বাদ, অ্যান্সার কি? ওয়াজ এন্টারটেইনিং। যে ওফ এই হোটেলের ব্রেকফাস্ট বেড দুইটা কি ছিল? এন্টারটেইনিং ছিল। কি ছিল? ইয়েস। সো আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। তার মানে খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এই নিয়মটা পড়াইলাম, এই নিয়মটা পড়ানোর একটাই উদ্দেশ্য, জাস্ট তোমাকে বুঝতে হবে দুই একটা জায়গায় যেখানে আটকাইছে বুঝতে হবে ভয়েস অ্যাক্টিভ না প্যাসিভ, এগুলো একটু বুঝতে হবে। ঠিক আছে, ওকে। এবার আসো, ওকে 7 নাম্বার রুল, খুবই মজা, এক লাইনই শেষ। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি চিনো? কারা কারা কালেকটিভ নাউন চিনো না বলো? কালেকটিভ নাউন হলো এই যে তোমরা ক্লাসে টিচার আছে, স্টুডেন্ট আছে, এটা কালেকটিভ নাউন। ফ্যামিলি কালেকটিভ নাউন, কারণ ফ্যামিলিতে মা বাবা ভাই বোন, ঠিক আছে, আত্মীয় স্বজন, ফ্যামিলি পরিবার আছে, এটা কালেকটিভ নাউন। আবার ক্লাব, একজন মেম্বার একটা ক্লাব হয় না, ক্লাবেও কি থাকে? মেম্বার থাকে, অনেকজন মেম্বার থাকে, তার মানে এটা কি? কালেকটিভ নাউন। আবার দেখো অর্গানাইজেশন, একটা সংগঠনে কি একজন ব্যক্তি থাকে না অনেকে থাকে? অনেকে থাকে, তার মানে এই যে ক্লাব, অর্গানাইজেশন, এই যে ফ্যামিলি, তারপরে তোমাদের টিম, এই যে একটা টিম তো কি কালেকটিভ নাউন। টিমে কি একজন থাকে? টিমে একজন থাকে না, টিমে কি অনেকজন থাকে। তার মানে কালেকটিভ নাউন যেগুলো আছে, এই কালেকটিভ নাউন যদি একমত বুঝায়, সবাই একমত বুঝাইলে তাইলে হবে সিঙ্গুলার। আর যদি আলাদা হয়, ভিন্ন মত হয়, তাইলে ভার্বটা প্লুরাল। এক কথায় বলো, সুখী সংসার হলে, সুখে থাকলে সিঙ্গুলার, মারামারি করলে প্লুরাল, শেষ। একটা জিনিস মনে রাখবা, মারামারি করলে কি? প্লুরাল। খুব সহজ হিসাব। কালেকটিভ নাউন কি? ক্লাব, ক্লাস, কমিটি, টিম, ফ্যামিলি, অর্গানাইজেশন, এগুলো যেগুলো আছে, তার মানে হচ্ছে এই যে তোমাদের কালেকটিভ নাউন যেগুলো আছে, এই কালেকটিভ নাউন যদি সুখী থাকে, সবাই একমত, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছেলে ভালো, ছেলে পছন্দ হয়েছে, দাও রানীর বিয়ে, তার মানে একমত, সবাই কি একমত হয়েছে।
তার মানে ফ্যামিলি সবাই একমত হলো কি হ্যাঁ রানীর দাও বিয়ে, ঠিক আছে। ধরো এখানে সৌরভের ফ্যামিলি থেকে বললো এই সবাই একমত হলে এই আমার সৌরভ তো মোটামুটি বড় হয়ে গেছে, হ্যাঁ সাবালক হয়ে গেছে, দাও একটা তার বিয়ে। তাহলে এই যে সবাই একমত হয়ে বলল। এবার আসো সৌরভের বড় ভাই ছোট ভাই বলল না দাদাভাইকে বিয়ে করানো যাবে না, ডিভাইডেড হয়ে গেল। তার মানে সৌরভের ছোট ভাই যখন বলবে না, অথবা সৌরভের আব্বা যখন বলবে না আমি তো কয়দিন আগে বিয়ে করলাম, এখন আবার সৌরভের বিয়ে, এটা হতে পারে না, তখন হয়ে যাবে দ্বিমত, ডিভাইডেড হয়ে যাবে। যখনই ডিভাইডেড হয়ে যাবে কি তখন কি বলো, তখন হবে প্লুরাল। আরো সহজভাবে বুঝাই, তোমাদের একটা ক্লাস, এই যে আমরা একটা ক্লাসে আছি তাই না, এটা একটা কালেকটিভ নাউন। এখন এই ক্লাসে তোমরা সবাই বললা, ঠিক আছে, খেয়াল করে দেখো, তোমরা সবাই বললা মহসিন ভাই ভালো। এইবার আসো কয়েকজন বলল না মহসিন ভাই ভালো না। যখন সবাই বলবা তার মানে হবে সিঙ্গুলার। আর যখন দুই একজন আইসে বলবে নো মহসিন ভাই ভালো না, তার মানে কি গ্রুপিং হয়ে গেছে, কি হয়ে গেছে গ্রুপিং হয়ে গেছে, দ্যাট মিন্স কি হবে প্লুরাল হবে। আবার ধরো একটা টিমে এসে বললো সাকিব ভাইয়ের ভয় নাই, সবাই স্লোগান দিচ্ছে সাকিব ভাইয়ের, পুরো টিম একসাথে বলতেছে সাকিব ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সাকিব ভাই খেললে, ঠিক আছে বাংলাদেশ জিতবে, আর অনেক স্লোগান আছে, যাই হোক। তো সবাই বলতেছে। এবার আসো, তো স্লোগানের মধ্যে দুইজন উঠে বলে মানি না, মানবো না, সাকিব ভাইকে মানবো না, তখন হয়ে গেল কি আলাদা হয়ে গেল। যখন আলাদা হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে ভাইয়া, তখন হয়ে যাবে প্লুরাল। এক কথায় যখন কালেকটিভ নাউন একমত হবে তখন হবে সিঙ্গুলার, আর যদি আলাদা আলাদা বুঝায় তখন হবে কি প্লুরাল। বুঝাইতে পারছি? আসো আমরা দেখি, উদাহরণ দেখবো। আসো দেখো, প্রত্যেকটা এখানে কালেকটিভ নাউন, টিম, ফ্যামিলি, গভর্নমেন্ট, অডিয়েন্স, স্টাফ, আর্মি, অর্গানাইজেশন, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আবার খেয়াল করে দেখো, টিম, ফ্যামিলি, গভর্নমেন্ট, স্টাফ, আর্মি, অর্গানাইজেশন, কাউন্সিল, ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন। এগুলো যেহেতু কালেকটিভ নাউন, এখন দেখো তোমাকে বুঝতে হবে যে এগুলো এক বুঝালে সিঙ্গুলার, আলাদা বুঝালে প্লুরাল। যেমন দেখো, দ্য টিম চ্যাম্পিয়নশিপ জিতছে। ধরো কেউ যদি চ্যাম্পিয়নশিপ জিতে, ধরো বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হয়েছে, তার মানে তুমি বলবা ধরো বাংলাদেশ টিমে কে যেন আছে, ধরো বাংলাদেশ টিমে লিটন দাস আছে, আবার বাংলাদেশ টিমে ধরো হচ্ছে কি যেন, বাংলাদেশ টিমে ধরো হৃদয় আছে, অথবা তানজিম সাকিব আছে। সে চ্যাম্পিয়ন হইলে কি তানজিম সাকিব হাইরা যাবে না, সবাই জিতে যাবে। চ্যাম্পিয়ন ধরো অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে, তার মানে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে কি সবাই তো জিতছে। যে জিরো মারছে, আন্ডা মারছে, ডাক মারছে, ধরো 0 রান আউট হয়েছে, সেও জিতছে, আবার সে 100 করছে, সেও জিতছে। তার মানে একই রকম, এক বুঝালে তাহলে ভাবটা কি হবে সিঙ্গুলার হবে। এবার দ্য ফ্যামিলি ইজ প্ল্যানিং আ হলিডে ট্রিপ, তার মানে হচ্ছে সবাই একমত হয়ে কি করেছে ট্রিপ মারতেছে। এরপরে দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু ইনক্রিজ ট্যাক্স, গভর্নমেন্ট কি করেছে ট্যাক্স বাড়াইছে, তার মানে সবাই গভর্নমেন্টের যারা অফিসিয়াল আছে, একটা যখন অ্যাপ্রুভাল আসে তার মানে যত অফিসিয়াল আছে সবাই একমত হয়েছে গভর্নমেন্টের মধ্যে আছে। এটা তো আবার আমজনতা না। অনেক বলে ভাইয়া গভর্নমেন্ট বাড়াইছে, আমরা বলবো মানি না, মানবো না। আরে না, এখানে পপুলেশন বলে নাই, এখানে গভর্নমেন্টকে বুঝাইছে, টোটাল বাংলাদেশিকে বুঝায় না, গভর্নমেন্টকে বুঝায়, যারা নীতি নির্ধারক তাদেরকে বুঝাইছে। এরপরে খেয়াল করে দেখো, অডিয়েন্স এনজয়িং দ্য কনসার্ট, তার মানে সবাই এনজয় করেছে। দ্য স্টাফ ইজ ওয়ার্কিং অন দ্য নিউ প্রজেক্ট, তার মানে নতুন প্রজেক্টে তারা কাজ করছে। দ্য আর্মি বর্ডার স্ট্রংলি, আর্মিরা কি হচ্ছে বর্ডার খুব ভালোভাবে প্রতিরোধ করতেছে। এরপর দেখো, দ্য অর্গানাইজেশন হ্যাজ লঞ্চড আ নিউ অ্যাপ, সবাই মিলে একটা অ্যাপ করছে। আর প্লুরাল কখন হবে, খুব মজার বিষয়, প্লুরাল মানে আর্গু মানে কি তর্ক করা। ডিসকাসিং দ্য পার্সোনাল ইস্যু, তার মানে দ্য ফ্যামিলি আর ডিসকাসিং দ্য পার্সোনাল ইস্যু, প্রত্যেকের পার্সোনাল মানে কি আলাদা আলাদা, পার্সোনাল মানে কি আলাদা আলাদা, তার মানে আলাদা আলাদা বোঝাচ্ছে। আবার দ্য গভর্নমেন্ট আর ডিভাইডেড মানে কি ভাগ, তারা এই বাজেটে ভাগ হয়ে গেছে, কে বলছে এটা হবে, কে বলছে এটা হবে না। এরপরে দেখো, স্টাফ আর ডিভাইডেড ভাগ, বিভক্ত হয়েছে। ফাইটিং মারামারি, ওই যে বললাম মারামারি হইলে কি মারামারি, ভাগ হওয়া, তর্ক করা, এগুলোই থাকলে প্লুরাল। আবার দেখো, সেপারেট আলাদা, সেপারেট মানে কি
আলাদা। তো এটা খুবই সহজ, সব ক্ষেত্রেই সিঙ্গুলার, শুধু একটা ক্ষেত্রে না, কয়েকটা ক্ষেত্রে। তর্ক করা বুঝাইলে, ভাগ করা বুঝাইলে, আলাদা হওয়া বুঝালে, ঠিক আছে, মারামারি বুঝালে। এরপর দেখো কনফ্লিক্টিং মানে কি ভাইয়া? সংঘর্ষ। কনফ্লিক্ট মানে কি? সংঘর্ষ। তার মানে সংঘর্ষ বুঝাবে, মারামারি বুঝাবে, কনফ্লিক্ট সংঘর্ষ। এবার দেখো পরেরটা ডিবেট, তর্ক। তার মানে মজার ব্যাপার হচ্ছে সব ক্ষেত্রেই সিঙ্গুলার। সহজ ভাষায় তোমাদের টেকনিকটা বলি, সব ক্ষেত্রেই সিঙ্গুলার। শুধু যখন তর্ক বুঝাবে, বিভক্ত বুঝাবে, আলাদা বুঝাবে, মারামারি বুঝাবে, তখনই খালি প্লুরাল দিবা। আর বাকি সবার ক্ষেত্রে গেচান। কি হবে? কি হবে? ইয়েস। তার মানে হচ্ছে শুধু এই যে তর্ক, তারপর হচ্ছে পার্সোনাল আলাদা, ডিভাইডেড, ফাইটিং, সেপারেট, কনফ্লিক্টিং, ডিবেটিং, এগুলো থাকলে তোমাদের কি হবে? বুঝাইতে পারছি? আর কিছুই না। তাহলে ভাইয়া দুইটা সহজ হিসাব বলো। কালেকটিভ নাউন থাকলে বলো, কালেকটিভ নাউন থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, মুখস্থ করে ফেলো। এটা 99% ক্ষেত্রে মনে রাখো। শুধু যখন তর্ক বুঝাবে, যখন আলাদা বুঝাবে, যখন ভাগ বুঝাবে, বিভক্ত বুঝাবে, যখন মারামারি বুঝাবে, সংঘর্ষ বুঝাবে, তখনই খালি প্লুরাল। আর বাকি সবার ক্ষেত্রে কি? সিঙ্গুলার। এই যে নাউন অফ মাল্টিটিউড যেটাকে আমরা বলি। ঠিক আছে? তাহলে মজার ব্যাপার হইলো ভাইয়া, এক কথায় সব ক্ষেত্রে কি হবে? সিঙ্গুলার। আর এগুলার ক্ষেত্রে এই যে তর্ক, মারামারি, ফাইটিং, বুঝছো? এটা সুখী ফ্যামিলি, এটা হচ্ছে কি অসুখী, মারামারি, তর্ক, সংঘর্ষ। বুঝছো? ওকে, আসো ভাইয়া আপুরা, আশা করি বুঝতে পেরেছো। আরো আমরা কোশ্চেন করলে বুঝতে পারবো। দেখো, কমিটি হ্যাজ মেট। কমিটি আমি করে দিব না, তোমরা নিজেরা পারবা। কমিটি কালেকটিভ নাউন, ঠিক আছে? দ্য জুরি কালেকটিভ নাউন, ইউনিয়ন কালেকটিভ নাউন, জুরি কালেকটিভ নাউন। গেছাং করে ফেলো, করে ফেলো। স্যার ভর্তির জন্য মেসেজ দিচ্ছি। ভাইয়া তোমরা নো টেনশন, ভর্তির জন্য যারা মেসেজ দিছো কোনো সমস্যা নাই, তোমাদেরকে গ্রুপে অ্যাড করা হবে, কোনো সমস্যা নাই। ওকে, ইয়েস। সো আসো আমি একটু তোমাদেরকে দেখাই। ওকে, দেখো, দ্য কমিটি হ্যাজ মেট। খুব মজার বিষয়, কমিটি হ্যাজ মেট। এই হ্যাজটা সিঙ্গুলার না প্লুরাল? আই বলো, হ্যাজটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, দেওয়াই আছে। তার মানে কমিটি অলরেডি তুমি বুঝা গেছো, একমত। ঠিক আছে? মিয়া বিবি কো রাজি, তো ডাক না তুই কাজী। ঠিক আছে? আমরা কি জানি? মিয়া বিবি তো রাজি, তুই এবার ডাক কাজী। তার মানে দেখো এইখানে বলেই দিছে কমিটি হ্যাজ মেট, কমিটি এই বেটায় অলরেডি একমত হয়ে আছে, তার মানে সিঙ্গুলার হবে। তার মানে সিঙ্গুলার দেওয়া আছে, তার মানে প্রোনাউনটাও কি হবে? সিঙ্গুলার হবে। তার মানে এখানে প্রোনাউন দে আছে, হবে? হবে না, প্রোনাউন দে হবে না। আমরা জানি প্রোনাউন দে এটা হচ্ছে প্লুরাল, আর ইট হচ্ছে সিঙ্গুলার। ইট হচ্ছে কি? সিঙ্গুলার। তার মানে দেখো দেমসেলস, দে থেকে দেমসেলস, তার মানে এটাও হবে না। এবার দেখো ইটস ডিসিশন ওয়াজ রিচড এট, আরে প্রিপোজিশনের পরে কিছু নাই, অসম্পূর্ণ, তার মানে এটা হবে? অসম্পূর্ণ, হবে না। এবার দেখো ইট হ্যাজ রিচড আর ডিসিশন, ইট হতে পারে। এখানে দে, এটা কি হবে? হবে না। তাহলে কোন অ্যান্সারটা ভাইয়া? কোনটা রাইট বলো সবাই? অ্যান্সার কি ডি। বুঝতে পেরেছো ভাই? বুঝতে পেরেছো কি? এবার আসো ভাইয়া, আমি 3 মাস হলো ভর্তি হয়েছি, সেই লেকচার শিট পাই নাই। ভাই তুই দয়া করে প্রি অ্যাডমিশনে আমাদের একটা দিয়েছি, কি বলে যেন, গুগল ফর্ম দিয়েছি, সেখানে বলিস, গুগল ফর্মটাতে দিস তোর ঠিকানা এবং পেজে একটা মেসেজ দিয়ে রাখিস যে আমি প্রি অ্যাডমিশনে ছিলাম। ওকে, এরপরে খেয়াল করে দেখো, দ্য জুরি ওয়াজ নট ফ্রম দ্য সেম টাউন। এইখানে বলেছে ফাইন্ড আউট দ্য সেন্টেন্স দ্যাট মেনটেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কোনটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনটেন করেছে? তার মানে জুরি ওয়াজ নট ফ্রম দ্য সেম টাউন। এবার দেখো জুরি ওয়াজ হইতে পারে। এবার দেখো হি টক্স অ্যাজ ইফ, মনে রাখবা
টেন্সের ব্যবহার অ্যাজ ইফের পরে, অ্যাজ দোর পরে, উইশের পরে আমরা বলছি না আই উইশ আই ওয়ার এ কিং, রাইট ফর্ম অফ ভার্বে পড়ছো। অ্যাজ ইফ, অ্যাজ দো, এরপরে ওয়াজ হয় না, এরপরে ওয়ার হয়। কি হয়? ওয়ার হয়। এটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে তোমরা পড়বা, টেন্সে পড়বা। অতএব এটা না বুঝলো তোমরা ফাউন্ডেশনের যে বাকি ক্লাস আছে সেগুলো বুঝলে বুঝে যাবা। ঠিক আছে? তার মানে অ্যাজ ইফ হি ওয়াজ আ কিং, এখানে ওয়াজ হবে না, হি ওয়ার এ কিং। এবার দেখো আই হ্যাড মাই রুম ক্লিন। তো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি আই হ্যাড মাই রুম ক্লিন, খেয়াল রাখো এটা হচ্ছে পজিটিভ ভার্বের একটা কোয়েশ্চেন। হ্যাডের পরে মাই রুম, মাই রুম কি নিজে নিজে ক্লিন হয়? নিজে নিজে ক্লিন হয় না। তার মানে এটা হচ্ছে ডু দ্য রিসিভার, এটা হচ্ছে কি রিসিভার। তার মানে নিজে নিজে ক্লিন না হলে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আই হ্যাড মাই রুম ক্লিন, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে ক্লিনড। এরপর দেখো হি রান ফার্স্ট লেস্ট, হি শুড হ্যাভ মিস, নাউজুবিল্লাহ। হ্যাবের পরে ভার্বের বেস ফর্ম হয় না, হ্যাবের পরে ভার্বের বি থ্রি ফর্ম হয়, তার মানে এটাও বাদ। সো একটা প্রশ্নই আমরা পেলাম, দ্য জুরি ওয়াজ নট ফ্রম দ্য সেম টাউন। বুঝছো ভাই? তার মানে এই কোয়েশ্চেন এটা তোমার টেন্স বা রাইট ফর্ম ভার্বে জানতে হবে, এটা তোমার রাইট ফর্ম ভার্বে জানতে হবে, এইটা তোমার হচ্ছে পজিটিভ ভার্ব বা ভার্বে জানতে হবে। তার মানে দেখো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তুমি এই ফাউন্ডেশনের টপিকগুলো ছাড়া পারবা না। এই যে এটা আমি তো শিওর যে 80% স্টুডেন্ট বুঝো না। কারণ কি? হয় তোমার টেন্সে দুর্বলতা আছে, হয় তোমার রাইট ফর্ম অফ ভার্বে দুর্বলতা আছে, কোথাও না কোথাও দুর্বলতা আছে। একজন বলছে জুরি অর্থ কি? আহারে, জুরি অর্থ পারস না তাহলে কেমন হবে ভাই? ওয়াজ নট দ্বারা, আরে না, বলছে দ্য জুরি ওয়াজ নট ফ্রম দ্য সেম টাউন। যদি তাদের মতামত বুঝাইতো, এটা তো জায়গা বুঝাইছে, মতামত তো বুঝায় না, আইডিয়া তো বুঝায় নাই, প্লেস বুঝাইছে। তা আমি বলছি মতামত বা আইডিয়া বুঝাবে, বুঝছো? ওকে, এরপরে আসো মোস্ট লেবার ইউনিয়নস প্রোভাইড। দেখো অলরেডি প্রোভাইড ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল? ভার্বটা বেস ফ্রম, তার মানে ভার্বটা কি প্লুরাল আছে। তাহলে ভার্বটা যদি প্লুরাল হয় তাহলে মোস্ট লেবার ইউনিয়নস ইউর মেম্বার্স হবে নাকি দেয়ার মেম্বার্স হবে? দে মেম্বার্স কখনো হয় না, কারণ এই যে এখানে মেম্বার, মেম্বারের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, তাহলে দে মেম্বার্স হবে না, বাদ। ইউনিয়ন তো আর মহিলা মানুষ না, ইউনিয়ন কি মহিলা মানুষ যে হার বসাবো? হার হবে না। ইটস হচ্ছে সিঙ্গুলার, এখানে ইউনিয়নস বলছে, তার মানে যেহেতু এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল, তার মানে অ্যান্সার হবে কি ফর দেয়ার মেম্বার্স, ফর দেয়ার মেম্বার্স। এগুলো ভাইয়া প্রত্যেকটা জিনিস ভাইয়া জুরি অর্থ হচ্ছে বিচারক মণ্ডলী, বিচারক মণ্ডলী। আবার জুরি বর্ত হয়ে যাবার বাক্স বুঝো না। এবার দেখো পরেরটা, যা জুরি আর আর্গু, এই যে আর্গু, আর্গু তর্ক বুঝাইছে, তার মানে প্লুরাল হবে। তার মানে ইজ সিঙ্গুলার হবে না, হ্যাজ সিঙ্গুলার হবে না, হ্যাজ সিঙ্গুলার হবে না, একটা অপশনই। তর্ক বুঝাইলে প্লুরাল, শেষ। বুঝাইতে পারছি ভাই? ওকে, অ্যান্ড আজকের এবং এই টপিকের লাস্ট নিয়ম শেষ, পানিবাদ নিয়ম। এটা লাস্ট নিয়ম না, এটা পানিবাদ নিয়ম, ঠিক আছে? আসো তাহলে খেয়াল করে দেখো, বলো মোস্ট, মোস্ট অফ দ্য, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দ্য, মুখস্থ করে ফেলো। হয় শুধু মোস্ট, না হলে মোস্ট অফ দ্য, না হলে অলমোস্ট অল, অথবা অলমোস্ট অল অফ দ্য। মনে রাখবা মোস্ট অথবা মোস্ট অফ দ্য, অথবা অলমোস্ট অল, অথবা অলমোস্ট অল অফ দ্য। এদের পরে যদি সিঙ্গুলার থাকে বা নাউনটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। এদের পরে যদি নাউনটা প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে, শেষ, শেষ, এই টপিক শেষ। আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যেই কোনো প্রশ্ন আসলে তুমি পারবা ইনশাআল্লাহ, যেই কোনো প্রশ্ন আসলে পারবা। শেষ ভালো যার, সব ভালো তার, শেষ। আসো শেষ, একটু খেয়াল করেও কি বললাম ভাইয়া? মোস্ট, মোস্ট অফ দ্য, অলমোস্ট অল, অলমোস্ট অফ দ্য, সবাই পড়ো। মোস্ট, মোস্ট অফ দ্য, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দ্য, মোস্ট, মোস্ট অফ দ্য, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দ্য, সবাই। মোস্ট, মোস্ট অফ দ্য, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দ্য, সবাই মাথা নিয়ে নাও, সবাই মাথা নিয়ে নাও। তুমি এখন বিভিন্ন ভার্সিটির প্রশ্ন যখন করতে যাবা, তুমি ভয়েস নারেশন যখন পারবা, তুমি যখন টেন্স পাবা, রাইট ফর্ম পারবা, তুমি অনেক কিছু বলবা যে না ভাইয়া আসলে অনেক কিছু শিখছি।
তাহলে খেয়াল করে দেখো, মোস্ট অফ দ্য, অলমোস্ট অল অফ দ্য, এদের পরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার, এদের পরে যদি প্লুরাল নাউন থাকে ভার্বটা প্লুরাল। বলো মোস্ট অফ দ্য, অলমোস্ট অল অফ দ্য, এদের পরে নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, এদের পরে নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল। বুঝছো ভাইয়া? এই বন্ধুরা পড়স না কেন, থাপড়ে কান গরম করে ফেলবো। আবার পর খেয়াল কর ভাইয়া, মোস্ট অফ দ্য, অলমোস্ট অল অফ দ্য, এদের পরে যদি নাউনটা সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, এদের পরে নাউনটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। মাথায় ঢুকছে ভাই? মাথায় ঢুকছে? ওকে, এবার আসো। যেমন দেখো, মোস্ট স্টেটস প্লুরাল, তার মানে ভার্বটা কি প্লুরাল। মোস্ট অফ দ্য, এখানে মনে রাখবা মোস্টের সাথে যখন যদি মোস্ট বসাও তাহলে শুধু মোস্ট বসাবা, যদি মোস্ট অফ দ্য বসাও তাহলে শুধু মোস্ট অফ দ্য বসাবা, যখন অলমোস্ট অল অফ দ্য বসাবা শুধু অলমোস্ট অল অফ দ্য বসাবা, যখন অলমোস্ট অল বসাবা তখন শুধু অলমোস্ট অল বসাবা। ঠিক আছে স্যার, কিভাবে ভর্তি হব? আমাদের এই যে নাম্বার দেওয়া আছে দেখো, 0896302882, এখানে তোমাদের ভর্তি হওয়ার ইয়ে আছে। ভাই মুখস্থ হয়ে গেছে? ডান। তার মানে যদি মুখস্থ হয় এক কথা, এদের পরে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল থাকলে প্লুরাল। তাহলে অ্যান্সার করো। শেষ ভালো যার, সব ভালো তার। এই চারটার মধ্যে চারটায় অ্যান্সার করতে হবে, চারটাই পারতে হবে তোমার। আবার সিকোয়েন্সটা মনে রাখবা, হয় মোস্ট হবে, নাইলে মোস্ট অফ দ্য হবে, নাইলে অলমোস্ট অল হবে, নাইলে অলমোস্ট অল অফ দ্য হবে। এই চারটা সিকোয়েন্স মনে রাখতে হবে কিন্তু। হয় মোস্ট হবে অ্যান্সার, নাইলে মোস্ট অফ দ্য হবে, নাইলে অলমোস্ট অল হবে, নাইলে অলমোস্ট অল অফ দ্য হবে। বুঝাইতে পারছি? আসো আমরা অ্যান্সার করি। এই টপিক পারলে তুমি যে কেমন যে ভালো লাগবে নিজে বুঝতে পারবা না। সবাই ভাইয়া টপিক তো পড়লাম, এখন কোথা থেকে প্র্যাকটিস করব? তোমাদের তো বলে দিছি প্র্যাকটিস করবো হচ্ছে ফাউন্ডেশন বই থেকে। এই যে একটা সুন্দর সাদা বই আছে, এই যে ফাউন্ডেশন বই থেকে তোমরা প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। এর বাইরে কিছু লাগবে না। এটা শুধু অ্যাডমিশন টেস্ট, ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার অ্যাডমিশন টেস্টের জন্য। 01 ভুলে গেছি আবার, 98744646 ঠিক আছে কিনা রে? ভুলে গেছি। ওকে, এটা হচ্ছে বইয়ের অর্ডার, অন্য জায়গায় ফোন দিলে আবার বই পাবা না। ওকে ওকে ওকে, দ্রুত দেখো এখানে কি বলা আছে। মোস্ট অফ, নাউজুবিল্লাহ, মোস্ট অফ হবে নাকি মোস্ট অফ দা হবে? অবশ্যই কি মোস্ট অফ দা হবে, তার মানে এটা বাদ। দ্য মেনি অফ দ্য বয়েজ, দ্য মেনি হবে? হবে না। তাই দেখো মোস্ট অফ দা হতে পারে, দ্য মোস্ট হয় না, হইতে পারে মোস্ট, শুধু মোস্ট হইতে পারে, দ্য মোস্ট হবে না। তাহলে অ্যান্সার হবে কি? তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার সি, মোস্ট অফ দ্য বয়েজ। এবার আসো পরেরটা, মোস্ট অফ নাকি মোস্ট অফ দা? তার মানে মোস্ট অফ দা নাই, বাদ। দা মোস্ট হবে নাকি শুধু মোস্ট হবে? এই যে শুধু মোস্ট হইতে পারে। অলমোস্ট দা নাকি অলমোস্ট অল অফ দা? হয় অলমোস্ট অল অফ দা হবে, নাইলে অলমোস্ট অল হবে। এইবার আসো পরেরটা, মোস্ট অফ বয়েজ হবে না, দ্য মেনি অফ দ্য বয়েজ হবে না। তাহলে অ্যান্সার হবে কি? মোস্ট অফ দ্য বয়েজ, দ্য মোস্ট হয় না, অ্যান্সার সি। ওকে, ইয়েস। আমি তোমাদের বলছি আলহামদুলিল্লাহ, যারা 1 থেকে 4টা ক্লাস করেছো, এই 4টা ক্লাস করেছো ইনশাল্লাহ কোনো ভয় নাই। এই টপিক থেকে যেখান থেকে প্রশ্ন আসবে তুমি পারবা। তবে সেক্ষেত্রে তোমাকে টেন্স ভালো পারতে হবে, তোমাকে ভয়েস ভালো পারতে হবে, তাইলে দেখবা যে আরও সহজ হয়ে যাবে। রাইট ফর্ম অফ ভার্ব ভালো পারতে হবে। বুঝাতে পারছি? তার মানে ভাইয়া মনে রাখতে হবে, তার মানে তোমাদেরকে মনে রাখতে হবে ভাইয়া, এই টপিকটা পড়ছো, বাকি যে টপিকগুলো আছে এখন তোমরা বলো নেক্সট টপিক কি টেন্স ধরবো নাকি রাইট ফর্ম অফ ভার্ব ধরবো? কোনটা নেক্সট টপিক? তোমাদেরকে 4টা ক্লাসটি আমি একবার A to Z বেসিক পড়াই দিছি, ইনশাল্লাহ ভয় নাই, এই টপিক থেকে ভয় নাই। ভাই বইটা কি কোয়েশ্চেন ব্যাংক? না ভাইয়া, এই বইটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য একটা বালিশ, অনেক মোটা অনেক ভারী,
অনেক পেজ, ঠিক আছে, 11,000 কোয়েশ্চেন সলিউশন আছে, মানে প্রশ্ন দেওয়া আছে অনুশীলনী। আর এখানে একবারে সব কিছুই আমি যেভাবে পড়াই সেভাবেই এই বইতে আছে, মুখস্থ টপিকগুলো আছে, তোমাদের এখান থেকে জাস্ট প্র্যাকটিস করবা। ওকে, আচ্ছা। সো যেই কাজটা করবা সেটা হলো এই টপিকটা তোমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অনেক অনেক ভালো করতে পারবা। ভাইয়া টেন্স ম্যাক্সিমাম বলছে ভাইয়া টেন্স পড়তে। ওকে, তাহলে টেন্স বেসিক দিয়ে নাকি একটু অ্যাডভান্স দিয়ে? স্যার টেন্স ধরে ধরে পড়ায়েন। আচ্ছা, ধরে ধরে পড়াবো। ওকে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি আবার বলছি, তোমরা যদি এই ফাউন্ডেশন ক্লাসগুলো করে রাখো, তোমরা এখানে কে কে আছো যে আমাদের পেইড বেসে ভর্তি হও নাই? সত্যি করে বলো, কোনো সমস্যা নাই। তাইলে আমি বুঝতে পারবো যে আসলেই তোমাদের কোন জায়গা থেকে শুরু করতে হবে। সবাই একটু বলো। ধরো অনেকে অনেক জায়গায় অলরেডি কান্নাকাটি করতেছে যে ভাই আমরা তো না যাচাই বাছাই করে, অনেকে এইসিসি পড়াইছে, এইসিসিতে একটু মোটিভেশন দিয়ে অ্যাডমিশনে ভর্তি হয়ে গেছে, এখন আইসা দেখে যে না এরা তো অ্যাডমিশনের জন্য ভালো না, এরা তো এইসিসিতে মোটামুটি ভালো কিন্তু অ্যাডমিশনের জন্য ভালো না। এরকম অনেক স্টুডেন্ট আছে। তোমরা কারা কারা আছো এরকম যে তোমরা হচ্ছে আমাদের এখানে ভর্তি হও নাই? কোনো সমস্যা নেই। অনেক আছে আর্থিক প্রবলেমের কারণে ভর্তি হও নাই, বাট তুমি আর্থিক প্রবলেমের কারণে ভর্তি না হইলেও ক্লাসগুলো করবা, ফ্রিতে করবা এই ক্লাসগুলো, ঠিক আছে? অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই আছো যারা ওকে স্যার বেসিক, হ্যাঁ বেসিক থেকে পড়াও ভাইয়া। জামিল রয় বলছে কালেকটিভ নাউনের 3 নাম্বারটা আবার বলেন। কালেকটিভ নাউন জামিল 3 নাম্বার, 1 2 3। জামিল দেখো মোস্ট ক্লেভার ইউনিয়নস, এখানে দেখো প্রোভাইড, এখানে নাউনটা ইউনিয়নস প্লুরাল আছে, তার মানে যদি নাউনটা প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল, তার মানে পরবর্তী যে প্রোনাউনটা বসবে বা পজিটিভটা বসবে ওই পজিটিভটা ওই অনুযায়ী হবে। তাহলে দেখো লেবার ইউনিয়নসের পরিবর্তে তুমি ইউ বলতে পারবা? ধর আমি একটা স্কুলের পরিবর্তে আমি কি ইউ বলতে পারবো? একটা স্কুলের পরিবর্তে হার বলতে পারবো? আমি একটা স্কুলের পরিবর্তে অবশ্যই দে মেম্বার্স হয় না, তার মানে যেহেতু স্কুলস বা ইউনিয়নস আছে, ইউনিয়ন যেহেতু প্লুরাল এই জন্য দেয়ার হয়েছে। জামিল বুঝতে পেরেছো ভাইয়া? দাদা ভাই বুঝতে পেরেছো? শোনা দাদা জামিল দাদা বুঝছো কিনা আমার কথা? কি বুঝছো জামিল? আবার বুঝাচ্ছি যে মোস্ট ক্লেভার ইউনিয়নস প্লুরাল, তার মানে পরে প্রোনাউনটা কি হবে? প্লুরাল হবে, তাই না? তো যেহেতু প্লুরাল হবে দ্যাট মিনস আমাদের ওইভাবেই আনসারটা করতে হবে। ডান? ওকে, আশা করি জামিল বুঝতে পেরেছ। ওকে, ইয়েস। তো যেটা বলছিলাম ভাইয়া, তোমরা যারা আইসিইউএসে ভর্তি হতে চাও, আজকে লাস্ট, আজকে না পারলেও আমি তোমাদের বলবো কালকে দুপুর পর্যন্ত যেন তোমাদের দেখে, ঠিক আছে? স্যার ভর্তি হই নাই, তবে হবো ইনশাল্লাহ। তোমরা যাচাই বাছাই করো, আরও অনেকে পড়ায়, ক্লাস করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের মেইন ক্লাস শুরু হবে। একজন আজকে পোস্ট দিয়েছে যে ভাইয়া মেইন ক্লাস সবাই শুরু করে দিচ্ছে, আপনারা শুরু করেন না কেন? দেখো আমি এটা বিশ্বাস করি, খেলার আগে যদি একটু ওয়ার্ম আপ না করো, খেলার আগে যদি নিজের বেসিকটি স্ট্রং না করো, মাঠে গিয়ে তো পাগলা হয়ে যাইবা, ঠিক আছে? ওকে, সো আশা করি সবাই খুব ভালো করে বুঝছো। এগুলো আবার তোমাদের পেইড বেসে অনেক প্র্যাকটিস হবে, অনেক সলভ ক্লাস হবে, সেগুলো তোমরা করতে পারবা। তোমাদের সবার প্রতি শুভকামনা জানাচ্ছি, যেহেতু নামাজের টাইম হয়ে গেছে। আবার হচ্ছে তোমাদের 9টায় সাধারণ জ্ঞান আছে, অ্যাকাউন্টিং ক্লাস আছে, আবার যারা সায়েন্সের আছো, ঠিক আছে, এগুলো যারা আছে, রাফসান দুষ্টুমি করছ কেন, ঠিক আছে? সো ইনশাল্লাহ সেখানে আবার তোমাদের ক্লাস হবে। সবার প্রতি শুভকামনা, সবার জন্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।